তাহলে দেখেন, এই পৃথিবীর একজন সরকার, এই পৃথিবীর একজন প্রেসিডেন্ট, সে বুঝতো যে জনসংখ্যা দরকার। কথা একটা ফ্যামিলিতে একটাই ছেলে, তাহলে যদি বিপদ আপদ ঝগড়াঝাটি আসে, বলেন তো প্রতিবাদ করার জন্য লাঠি বের হবে কয়টা? একটা। আর যদি একটা ফ্যামিলিতে একই লোকের 15-20টা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে ঝগড়া লাগলে কয়টা বেরোবে? সমস্যায় পড়লে কয়টা বেরোবে? 15টা 20টা। কথা আমার ঠিক কি না? একটা বংশের 70-80 জন পুরুষ মানুষ দেখবেন, ওই পরিবারকে দেখে সবাই ভয় করে। কথা কন নাকি আপনারা? এই জন্য সংখ্যা বৃদ্ধি করা লাগবে। দিনাজপুরে ওয়াজ করতে গেছি, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি তখন বললাম, চাচা এটা কি নাতিপুতি হয়? নাতিপুতি মানে এটা আমার সন্তান 11 নাম্বার। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সন্তানের সংখ্যা বৃদ্ধি করা লাগবে। কথা কন ঠিক কি না? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার গ্রামে একজন আসছিল, 17 জন বাচ্চা। কয়টা হয়েছে? 17টা। উম্মতে মুহাম্মাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, এই জমিনে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কথা কন ঠিক কিনা? পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এর সমাজের নেতা বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? রাগ কইরেন না, রাগ কইরেন না। রিজেকের মালিক আল্লাহ, আপনি নাকি? তো সন্তান দুনিয়াতে আসলে কে খাওয়াবে? আপনারা তো টেনশন কেন? আগের পুরুষের দিকে তাকায় দেখেন তো, আগেকার আমাদের বাপ দাদারা যারা ছিল, এক একটা দাদার কয়টা সন্তান? কথা কন না, 8টা 10টা 12টা। দাদারা ওগুলো পদ্ধতি মানেইনি। কিসের পদ্ধতি? কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, দাদাদের মতো আমাদেরও হওয়া লাগবে। দাদা পারলে আমরা পারবো না কেন? রিক্স নেন। সন্তান দিবেন যিনি, আরে ভাই বলা যায় না, আপনার 20টা বা 5টা বা 15টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তৈরি করে দেবে, যেই সন্তান দৈনিক 10,000 মানুষের খাওয়ার মতো রিজেক ইনকাম করবে। কথা কন না আপনারা? কোন সন্তান প্রতিষ্ঠিত হবে আপনি জানেন? একটার উপর ভরসা করা যায়? আল্লাহ না করে 12 বছর বয়সে মারা গেল, কি হবে আপনার? 8-10টা আছে, মরতে মরতে তো 2-3টা বাঁচবে। বোঝে না। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন না আমি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ে কয়জন? 21 জন। 21 জন কয়টা? 40 জন। জোরে বলেন কয়জন? একজনকে 21 জন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, তোমরা বলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হবে। জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো কেন? নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমি যখন জমিনে পথ চলি, আসমানের পাখিরা যখন ডানা মেলে পাখিরা উড়ে যায়, ওই পাখিরা উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম বলবেন সিন্ধুকের 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত
নামান বাজান, আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা, সূরা নাম্বার 22, জালেমেরা হবে সাইজ। আল্লাহু আকবার। মোট আয়াত আছে 78, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হজ। বলেন কি নাম? রাগ করতেছে? আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 41 নাম্বার। জোরে বলেন কত নাম্বার? মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট পাবেন না আপনারা? জি, 22 নাম্বার পারার 22 নাম্বার সূরা। আর আমরা যে আয়াত থেকে কথা বলবো, আয়াতের নাম্বারটা হলো 41। জবান স্যার একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি যাদেরকে ক্ষমতার চেয়ার দান করব, আমি আল্লাহ যাদেরকে রাজত্ব দান করব, এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দান করবেন, যারা হলো মুসলমান, আল্লাহর প্রিয় গোলাম, যারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্ব পাওয়ার ক্ষমতা দিবেন, আমার ভাইয়েরা, কোন মুসলমানকে আল্লাহ পাক যদি কোন জনপদের নেতা বানায়, সরকার বানায়, রাষ্ট্রপ্রধান বানায়, খলিফা বানায়, বাদশা বানায়, রাজা বানায়, আমার আল্লাহ পাক তাকে 4 দফা কর্মসূচি পালনের আদেশ দিয়েছেন। জোরে বলেন কয় দফা? আর একটু জোরে বলেন কয় দফা? 53 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো অমুসলিম হয় নাই, যত নেতা হয়েছে সবাই মুসলমান, কিন্তু আজ পর্যন্ত কোন নেতা আল্লাহর কোরআনের এই আয়াতের 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে নাই। তার মানে ওরা ইমানদার হলেও সেই ইমানদার না, মুসলমান হলেও সেই প্রকৃত মুসলমান না, আল্লাহওয়ালা হলেও সেই প্রকৃত আল্লাহওয়ালা না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি ইমানদারদেরকে ক্ষমতা দেয়, তারা কয় দফা কর্মসূচি পালন করবে? জোরে বলেন কয় দফা? এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা কি মুসলমান নেতাদের চোখে পড়ে না? কথা কন নাকি আপনারা? চোখে পড়ে কি না? তারপরে ওরা কোন সাহসে বলে যে কোরআন সুন্নাহর ভিতরে না রাজনীতি বলতে কোনো কিছু নাই? আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, আমি যদি আমার ইমানদার নেককার বান্দাদেরকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। আচ্ছা, ক্ষমতা পাওয়ার পরে তো কর্মসূচি পালন করা যায়, কথা বলে না কেন? আল্লাহ তাআলা প্রথমে ওই জন্য বলতেছেন, এই জমিনের মধ্যে যারা আমার ইমানদার বান্দা, তাদেরকে আমি আল্লাহ পাক যখন ক্ষমতা দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আমি যখন আমার প্রিয় ইমানদার বান্দাদেরকে ক্ষমতা দেব, আরদ মানে জমিন, এই জমিনের প্রতিনিধিত্ব দান করব, এই জমিনের রাজত্ব পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক যখন আমার ইমানদার বান্দাদেরকে দেব, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার আকামুস সালাহ,
তাহলে এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে। জোরে বলেন কি কায়েম করবে? ওয়াতাবুজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাতের কর্মসূচি পালন করবে, তারা যাকাত আদায় করবে। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ বলতেছেন ও আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে কর্মসূচি চারটা, মূল তাফসিরে যাচ্ছি, কষ্ট হয় নাকি আপনাদের? 1 নাম্বার, তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, ভালো কাজ চালু করবে, আর সমাজে যত অন্যায় অপরাধ আছে সব বন্ধ করে দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে বলেন তো বাজান, এই দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলা যদি বন্ধ করতে চান, চুরি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, তাহলে বলেন তো ক্ষমতার সিয়ার দরকার আছে না নাই? তো অনেকে আবার বলে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হোক চাই, কিন্তু রাজনীতি করি না। কথা কন না কে ভাই? এটা একটা মুসলমানের মুখে এই কথা মানা? যারা কোরআন সুন্নাহ রাজনীতি করে, এই জমিন আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী আন্দোলনই করবে, ওদেরকে আবার বলে না ওরা সিয়ারের লোভে এগুলো করে। কথা কয় না কে ভাই? মিঠাপুকুরের মানুষের কাছে এই ওয়াজ যদি করি, খারাপ তো লাগার কথা না। কারণ মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলামী আন্দোলনের কর্মী আছে না নাই? দিন প্রতিষ্ঠিত করার শহীদি কাফেলার সৈনিক আছে না নাই? দলমত নির্বিশেষে কথাগুলো একটু বোঝেন, সবার জন্য এই মেসেজ। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ যদি কোনো ইমানদার মুসলমানকে পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয়, সরকার বানায়, প্রধানমন্ত্রী বানায়, তার কর্মসূচি হবে 7টি। জোরে বলেন কয়টি? তাহলে 53 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল সবাই মুসলমান, কিন্তু এরা নামের মুসলমান, কামের মুসলমান না। এরা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, নির্বাচনের আগে উমরা করে আসে, এসে কি বলে আলহামদুলিল্লাহ আমি খানাই কাবার জিয়ার, মানে খানাই কাবার গিলাপ ধরে আমি আমার মায়ের জন্য দোয়া করি, বাপের জন্য দোয়া করি, কিন্তু আমার এই দেশবাসীর জন্য দোয়া করতে ভুলিনি। কি মায়া কান্না রে! কথা কন্যা রে! ওদের আবেগ, ওদের ইমোশন, ওদের কথাবার্তা, ওদের ভালো কথা, ওদের ভালো মানসিকতা সব হলো ভোট নেওয়ার জন্য। ওদের হজ বলেন, ওমরা বলেন, বোরকা পরা বলেন, মাথায় পট্টি দেওয়া বলেন, দুঃখী মানুষকে বুকে নিয়ে কান্না করার কথা বলেন, সব হলো ছলনা, অভিনয়, প্রতারণা। দেখেন না, সুযোগ পাইলে কয় আমার দুনিয়াত কেউ নেই, তো কেউ নিতে বেঁচে আসু কে? কথা বলার আগে কান্দে দেয়, এই এত কান্না কেন? কিছু মহিলা আছে না একা কান্নার অভিনয় করে, এ কথা কন, আপনাদের ঘরেও আসে। আমি কার কথা বলতেছি বোঝেন না? কথা বলার আগে কান্দে দেয়। কিছু মহিলা সে কান্দে নাম লাজিক পেরেছে, এই কান্দিস কে? ঘটনা কি এসে? চুপ কর, আগে কান্না করবি না। ঘটনা কি এসে? আপনাদের বউ যাদের কান্নাকাটি করে, কথা বলার আগে কান্দে দেয়, এরকম বউ আছে না? বউ ধমা দেবে না, চুপ, কাঁদবি না। ঘটনা কিছু খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কন ঠিক কিনা? কিছু মহিলা পানি চোখে লাগেই থাকে, কিছু বলার আগে কান্দে দেন, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যে মহিলা যত বেশি কান্না করে অভিনয় করে তার ভিতরে তত ভেজা। তোমার কাঁদা লাগবে কেন? কাঁদবে তুমি যাই নামাজে। কথা না, কাঁদলেই কাউকে বিশ্বাস করা যাবে না। একটা মেয়ে এসে কান্নাকাটি করতে স্যার আপনি বিশ্বাস করলেন, মনে হয় সব তো হুজুরের। যেই মহিলা যত বেশি কান্না করে নেকামি করবে, অভিনয় করবে, বুঝবেন ওটা অভিনেত্রী, পরিমণির খালাতো বোন। চোখে পানি লেগে থাকে, কি অভিনয়! বাজান গো, আমার মন খারাপ করছে, স্বজন হারানোর ব্যথা। ওরে বাবা, কি কান্না! মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। কথা বলেন। এই জন্য বাজান, ক্ষমতার চেয়ার পাইলে লাফালাফি করা যাবে না। এটা মনে করা লাগবে আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত।
দুইটার সমন্বয়ে কাজ করতে হবে। আল্লাহ দিয়েছেন নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। জনগণ দিয়েছে আমানত, ন্যায় বিচার কায়েম করতে হবে। আল্লাহর দেয়া নিয়ামত পাইল আহালাবি বলে আমার বাবার দেশ, তো সেরে গেলেন কেন? কথা কন না? আহা, বলে আমরা পালাই না। আরে এই কথা আমার চাচা বেঁচে থাকলে এখন বলতো। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে, চাচাকে বলা হতো স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, কিন্তু দেশ ছাড়ে নাই। বাপের বেটা। চাচা বেঁচে থাকলে আমি যা ধন্যবাদ দিতাম, কিন্তু চাচা কবরে চলে গেছে। আল্লাহ যেন তার ভালো কাজের বিনিময়ে তাকে মাফ করে দেন। কথা কয় না? রবিবারের ছুটি শুক্রবার কে করছে? আমাদের চাচা। রাগ করছেন? মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মৌকুফ করে দিয়েছিল কে? সেই ভালো মানুষটার দুই একটা ভালো কাজ আল্লাহ কবুল করবে না? ওই শেষ সময় এসে বাধ্য হয়ে, চাচা তো নাটক জানে না, ওরা নাটক শিখাইছে। চাচা বিশেষ দুধ বানায়, কিভাবে বানায়, কিভাবে বানায়, চাচাকে একেবারে সেই বেকায়দায় ফেলে দিছে। কথা কন? এমনকি চাচা হাসপাতালে বেডে পর্যন্ত নাটক করে শোয়া রাখছিল। ওরা রাগ করতেছেন আপনারা? করেন। বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আহারে আল্লাহর বান্দি, জেল খাটলো, এখনো অসুস্থ, তাও দেশ ছেড়ে যায়নি। বাপের বেটি। আর যারা বলে আমরা পালাই না, ওরাই পালিয়ে গেছে। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল। এখন আবার বাইরে যা কি আমাদের সে থাকতে পারতেছে না? মাঝে মাঝে কল রেকর্ড দিয়া আমরা খোঁজ খবর না নিলেও সে খোঁজ খবর নেয়। কথা বল না? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, দেখেন না? কয় আমি বাংলাদেশের খুব কাছে এসে চট করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবা। ভিন দেশে কার বাড়িতে আছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, আমরাও টেনশনে আছি। আসেন, আর অভিমান করার দরকার নেই। রাগ করতেছেন নাকি? দেখেন, আহারে পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না। ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিচ্ছে, ওরাও জায়গা দিয়ে বেকায়দা আছে। কথা কন না? ববু আসতে চায়, আসা দরকার আছে না? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে রাগ করে জেদ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। বিদায় আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। আমেরিকা সিদ্ধান্ত নিতে পারলো, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা নেতা মানলো, কমলা হ্যারিসকে মানায় নাই। কথা বলে ঠিক কি না? এটার দ্বারা প্রমাণ হয় ওরা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়। নারী নেতৃত্ব খুবই ভালো, নারীদেরও ক্ষমতা আসা দরকার, কিন্তু ওরা ভিতরে ভিতরে ঠিকই সেনা। ওরা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কোন নারীর নেতৃত্ব মানেনি।
আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারী যেন এই দেশের প্রধানমন্ত্রী না হয়। আল্লাহ এই জমিনের একজন পুরুষ প্রধানমন্ত্রী পাঠায় দেন। জোরে বলেন আমি। পুরুষ কারা কোন দলের আমি বলবো না, ওইটা আপনি বুঝে নেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না ওদের রাগ জেতে ঘরে টেকাই কঠিন। আর ওরা যদি একবার শান্তির জায়গায় পায়, ওই শান্তিতে টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগাই দেবে, তাও শান্তির জায়গা ছাড়বে না। হ্যাঁ, ওদের রাগ জেদ বেশি। এইবার চলেন, কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে আল্লাহ যদি কমন তার ইমানদার বান্দাদেরকে ক্ষমতার চেয়ারে বসান, বলেন তো বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে অনেক ইমানদার ক্ষমতায় বসে, কিন্তু আল্লাহর এই বিধিবিধানগুলো জমিনে কে প্রতিষ্ঠিত করে? আল্লাহর আইন এই জমিনে চালু করে। তাহলে যেই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহর আইন চালু হবে, এমন মুসলমানকে ক্ষমতার চেয়ারে বসানো দরকার আছে না নাই? প্রকৃত মুসলমান, কথা বোঝেন নাই? নাম রাখছে আব্দুল মোমিন, কিন্তু কালিমায় পড়তে পারে না। ওই যে আমার একটা গান শুনছেন না, অনেকদিন আগে আমি গাইতাম, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে রে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা কন না? নাম রেখেছেন আব্দুল মোমিন, কালেমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাসে না। কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই, শুনবে যে সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। শুনছেন না এই গান? অনেক আগে, আমি আজ থেকে 4-5 বছর আগে, যখন এই 7-8 বছরও বেশি হয়, ওই সময়গুলোতে এই গানগুলো গাইতাম। এখন আর গাই না, বেশি কইলে মানুষ কয় কমেডিয়ান বক্তা, গানের বক্তা। ওই দুঃখে গান গাওয়াই ছেড়ে দিছি। কষ্ট হয় নাকি আপনাদের? কিন্তু আমি যেগুলো বলি যুগ উপযোগী এবং বাস্তবমুখী, কিন্তু এটা বোঝার মেধা কারো। রাগ করতেছেন কি হয়েছে? হ্যাঁ, কি কয় চাচা, কি হয়েছে? না না, আপনার কি সমস্যা? রাগ করতেছেন আপনি? হ্যাঁ, বুঝি না, বুঝি না। না না, আপনার কি ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে এরা তো পাগল ছাড়া আর কেউ না। হ্যাঁ, আমাকে আপনারা নির্দিষ্ট আয়াত দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত। আমি কি ওই জায়গায় আছি? আমি কি বলতেছি? যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক যদি জনপদের নেতা বানায়, খলিফা বানায়, রাজা বানায়, শাসক বানায়, সেই নেতার দায়িত্ব জমিনে 4 দফা কর্মসূচি পালন করা। এটা শুনে আপনার চলছে কেন? হ্যাঁ, আপনি কথা বোঝা লাগবে যে আমি কি বলেছি। 53 বছরে সবাই নেতা ছিল মুসলমান, কিন্তু কেউ এই কর্মসূচিগুলো পালন করেনি। এই কথাগুলো বলতে গিয়ে আমি এই কথাগুলো টানতেছি, আপনি রাগ করেন কেন? প্রকৃত মুসলমান কি সবাই কালেমা পড়লে মুসলমান হওয়া যায়? হ্যাঁ, আপনি ইসলামের কয়টা জিনিস জানেন? যদি আপনাকে প্রশ্ন করে আসেন তো এটি, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ, সেটাই তো ঠিক মতো বলতে পারবেন না। আবার কথা বলেন, মুরব্বী মুরব্বী, মাথা গরম করায়েন না। আমি বলতেছি ঠান্ডা মাথায় বসে থাকে, চুপ করে কথা শোনেন, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবেন। 16 বছরে মায়া মহব্বত তো থাক, মুরব্বী মানুষ, ভাই ভাই থাক থাক, কথা সমস্যা না। এদিক খেয়াল করেন, ভালো না লাগলে চলে যাবেন। তাহলে এদিক খেয়াল করেন, আল্লাহ যদি তার ইমানদার বান্দাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়, তারা কয় দফা কর্মসূচি পালন করবে? 1 নাম্বার, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতার চেয়ারে দান করবেন, তারা 1 নম্বরে এই জমিনে সালাত কায়েম করবে। বলেন তো বাজান, আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? নামাজ পড়া আছে, কিছু লোক পড়ে, কিছু লোক পড়ে না। একটা পরিবারে স্বামী পড়ে তো স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তো স্বামী পড়ে না। সালাত কি এই দেশে বাধ্যতামূলক করা হয়েছে? জোরে বলেন, করা হয়েছে? বাংলাদেশের 2টা জায়গা আমি নাম শুনেছি, চ্যানেলে খবর দেখেছি। চিনির বন্দর, আপনার থানা নাম শোনেন নাই? চিনির বন্দর, এখানে একটা বাজার আছে শান্তির বাজার। কি নাম শুনছেন? শান্তির বাজার। এখানে আজান দেওয়ার পরে প্রত্যেকটা দোকানদারের দোকান বন্ধ করে ওই বাজারে যত মানুষ বাজার করতে যায় সবাই, কেউ থাকে না,
আজান হওয়ার সাথে সাথে যারা মুসলমান দাবি করে ওই শান্তির বাজারের মসজিদে গিয়ে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে, বলুন আল্লাহু আকবার। এবং তারা বলতেছে বেশ কয়েক বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি, আজ পর্যন্ত আমাদের এখানে কোনো চুরি হয়নি, কোনো দোকানে লুটপাট হয়নি, এমনকি একটা দোকানের একটা চিপস কেউ নিয়ে যাবে এমন লোক খুঁজে পাওয়া যায়নি। আল্লাহু আকবার বলেন। তার মানে চিন্তা করেন, সামান্য একটা বাজার, চাঁদপুরে এরকম একটা বাজার আছে। তো বাংলাদেশের এই দুই জায়গার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বলতেছি। তাহলে এই দুইটা বাজারে আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে তারা মসজিদে যায়, এই দুইটা বাজারে কোনোদিন চুরি ডাকাতি হইল না। কারণ ওই বাজারে যত মানুষ যায় যারা সালাত আদায় করে এরা প্রকৃত আল্লাহর গোলাম, সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহর এই বিধানটাকে এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কথা বলে ঠিক কিনা? এদিকে খেয়াল করবেন, সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, সবাই যদি নেককার হয়ে যায়, সবাই যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, যেই মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর এই বিধানটাকে মানবে, ওই মানুষ কোনোদিন অশ্লীল কাজ করবে না, ওই মানুষ কখনো চুরি করবে না, ওই মানুষ কখনো ফাহিশা কথা বলবে না, ওই মানুষ কখনো আমানতের খিয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, ওই মানুষের দ্বারা কখনো আরেকজন মানুষ কষ্ট পাবে না। সৌদি আরবের উদাহরণ আমরা টানি, কিন্তু সৌদি আরবে সব আল্লাহর আইন চালু নাই। কথা কয় না কেন? মাত্র 2-4টা আইন চালু আছে, তাই দেখেন ওই দেশের অবস্থা দেখেন। আজান হওয়ার পরে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া তারা মসজিদে যায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। একটা মানুষ এসে একটা চেনও নিয়ে যায় না, কানের দুলও নিয়ে যায় না। আর আমার বাংলাদেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরেও দোকান লুটপাট হয়ে যায়। পুলিশ আসামি খুঁজে পায় না, পরে সিসি ফুটেজ দেখে আসামি সন্দেহ করা লাগে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই সমাজে যদি চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে চান, লাগবে কার আইন? আর একটু জোরে বলেন, কার আইন? নামাজ বাধ্যতামূলক করলে মুসলমানদের জন্য, কিন্তু অমুসলিমকে তো আমরা বাধ্য করব না। কথা কয় না কেন? অনেকে ভয় দেখায়। মনে রাখবেন, মুসলমান যেই জনপদের নেতা হবে, নেতৃত্ব দেবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদে থাকে, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। তাদেরকে জামায় আদরে রাখা হবে। কথা বলে ঠিক কিনা? তাদের দিকে চোখ তুলে তাকাবে, তাদের প্রতি জুলুম করবে এমন মানুষ আল্লাহর জমিনে কেউ থাকবে না। তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কেউ বাধা দেবে না। ইসলামী সরকারের নিয়ম হবে, তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এজন্য মুসলিম ভাইদেরকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আজকে দেখা যায় নানামুখী ষড়যন্ত্র, মন্দিরে কোরআন রেখে মুসলমানদেরকে খেপায়, আবার মন্দিরে যায় মূর্তি ভেঙে অমুসলিমদের খেপাইয়া ধর্মীয় দাঙ্গা বাজাইতে চায়, এদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। এরা হলো চক্রান্তকারী, এরা হলো ষড়যন্ত্রকারী, এদের ধর্ম বলে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত যারা ধর্ম পালন করে একে অপর ধর্মকে কখনো অপমান করতে পারে না, ছোট করতে পারে না। কথা বলেন না কেন? এটা তৃতীয় পক্ষ ফায়দা লোটার জন্য ষড়যন্ত্র করে, আর এদের ষড়যন্ত্রের ফাঁদে আমরা কখনো পা দেব? যেখানে ঘটনা ঘটবে সেখান থেকে তদন্ত করে এটা প্রশাসন ডিল করবে, এ বিষয়ে আমরা নাক গলাবো না। আমরা প্রতিবাদ জানাইতে পারি, কিন্তু প্রতিবাদের ভাষা হবে নম্র, ভদ্র। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? কথাগুলো বোঝা লাগবে, কি কি সমস্যা আর কি কি সমাধান হবে সেই কথাগুলো তুলে ধরা লাগবে। একজন মুমিন, নেককার বান্দা, আল্লাহর প্রকৃত প্রিয় গোলাম যদি ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ যদি তাকে খেলাফতের দায়িত্ব দেন, সে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের দ্বারা কখনো এই পৃথিবীর জমিনে চুল পরিমাণে অন্যায় হতে পারে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। সালাত যদি বাধ্যতামূলক করা হয়, আপনার সন্তানের কাছে আপনার ওয়াজ করা লাগবে না, বাবা নামাজ পড়। কথা কি বোঝেন? সন্তান জানবে, ছোটবেলা থেকে ওই পরিবেশ তৈরি হবে।
কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের পরিবারের ভিতরে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। বাজারে যা করতেছি, কিছু মুসলমান মসজিদে যায়, কিছু মুসলমান দোকানদারি নিয়ে ব্যস্ত থাকে। যখন বাংলাদেশের পার্লামেন্টে আমরা পাশ করতে পারবো, এই জমিনে আল্লাহর হুকুম সালাতকে কায়েম করা হলো। আজান হওয়া মাত্রই দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে। এই হুকুম পালন করবে তারা, আল্লাহর নেককার ইমানদার মুমিন বান্দা যারা। আর যারা আজান দেওয়ার পরে মুসলমান হিসেবে দাবি করবে কিন্তু মসজিদে যাবে না, তাদের জন্য যদি বাজান গো আমার 3 মাসের জেল আর 6,000 বা 20,000 টাকা জরিমানা করা হয়, এরকম একটা ছোটখাটো শাস্তির ব্যবস্থা করা হয়। বলেন তো বাজান, নামাজ পড়বে নাকি নামাজ পড়ার জন্য দৌড়ে মসজিদে যাবে? আল্লাহর আইন চালু করা লাগবে, সালাতকে প্রতিষ্ঠা করা লাগবে, সালাতকে কায়েম করা লাগবে। কথাকে বুঝতে পারতেছেন? আল্লাহর বিধানের শান্তি, আল্লাহর বিধানের মুক্তি। ভাই আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ওয়ার্ডার দিয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি মুসলমান, আজান হওয়ার পরে আপনি কেমনে চা স্টলে বসে গল্প করেন? আজান হওয়ার পরে আপনি কেমনে খেতে কাজ করেন? আপনার ক্ষেতের কাছে একটু বন্ধ করেন, দরকার হয় জমিনের আলের উপরে দাঁড়ায় আপনি নামাজ আদায় করেন। যেখানে যে অবস্থায় থাকেন সালাত আপনাকে আদায় করতেই হবে। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নফল না ফরজ। জানার পরে আমরা পড়ি না, তার মানে বোঝা যায় শয়তান আমাকে পেয়ে বসেছে, আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করেছি। কথা কয় না? কথা মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাত আজান দেয়, হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনাকে ভালোর দিকে ডাকতেছে। কথা বলে না? কিন্তু এই মুয়াজ্জিনের আহ্বান আপনার আমার কাছে মজা লাগে না। আমরা ক্যারাম বোর্ড খেলা নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত, বাজার নিয়ে ব্যস্ত। আরে ভাই, দুনিয়ার বাজার আপনি সালাত আদায় করেও পাইবেন, কিন্তু সালাতের নির্দিষ্ট সময় আছে, সেটা চলে গেলে আর সালাত আদায় করতে পারবেন? কথা বলেন না? জামাতে আপনি জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য মসজিদে চলে গেলেন, ইমাম সাহেব কি সুন্দর করে সালাত আদায় করাইলেন, কয় মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এইভাবে হিসাব নিকাশ করে দেখলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো 24টা ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার সময় আমি আমার মনিব আমার আল্লাহকে দিতে পারবো না? কথা বলেন না? কবে বাংলাদেশে সালাত প্রতিষ্ঠা হবে আমি জানি না, কবে রাষ্ট্র ক্ষমতায় প্রকৃত একজন মুসলমান ইমানদার যাবে আমরা জানি না, কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঘরে ঘরে নামাজ কায়েম করা লাগবে, পুরো গ্রামে কায়েম করা লাগবে, ওয়ার্ডে কায়েম করা লাগবে, ইউনিয়নে কায়েম করা লাগবে। এইভাবে আস্তে আস্তে আমরা চাইলে এক সময় রাষ্ট্রীয়ভাবেই সালাতকে প্রতিষ্ঠা করতে পারবো, সালাতকে কায়েম করতে পারবো। কথা বলে ঠিক? কিন্তু রাষ্ট্রীয়ভাবে কবে কায়েম হবে ওই চিন্তায় যদি বসে থেকে নামাজ ছেড়ে দিয়ে চুপচাপ থাকে তাহলে তো হবে না। আপনি একটা পরিবারের লিডার, আপনার পরিবারে 4 জন সদস্য আছে, একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ আর আপনি। কথা কয় না? আপনি ওই পরিবারের হলো প্রধানমন্ত্রী, লিডার, ওই পরিবারের হর্তাকর্তা আপনি। কথা বলেন না কেন? আপনার কথায় 3 বেলা রান্না হয়, আপনার ইচ্ছা মতো আপনার সন্তান পোশাক পরে, আপনার ইচ্ছা মতো আপনার স্ত্রী পোশাক পরে। আপনি ওই পরিবারে যা বলবেন আপনার সিদ্ধান্তের বাইরে কেউ চলতে পারে না। তার মানে আপনি আপনার ঘরের একজন দায়িত্বশীল অভিভাবক। কথা বলে ঠিক না? সে দায়িত্বটা সঠিকভাবে আপনাকে পালন করতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যাই, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু একা নামাজ পড়লে পার পাবেন না, নিজের বিবিটাকেও নামাজি বানানো লাগবে। আপনি যখন মসজিদে চলে যাচ্ছেন বউকে ডাক দেন, ও সোনা, ও কলিজা, ও ময়নার মা, ওঠো নামাজ আদায় করো। আদর করে ডাক দেবেন, কারণ আদর করে যদি মানুষকে ডাকার পরে যেই কাজের অর্ডার দেওয়া হয়, কথা কয় না কেন, ওই কাজ কখনো সে কথা বোঝে না, ওই কাজ কখনো সে আপনার মুখের উপরে না বলতে পারবে না। আপনি যা বলবেন সেটাই শুনবে, আপনার ওয়ার্ডারটাকে ফলো করবে।
তো বিবি যখন উঠতে চায় না, অলসতা করে, একটু কোলে তোলেন না, তুলে এরকম দাঁড় করায় দেন, দিয়ে বলেন তুমিও নামাজ পড়ো, আমি মসজিদে যাই পড়ে আসি। ছেলেকে ডাক দেন, পাশের রুমে ছেলে ঘুমায় না, ডাক দেন, আব্বা, বাবা ইউসুফ, বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুর রহমান, ওঠো, আব্বু চলো মসজিদে যায়। ছেলেটাকে আদর করে ডেকে মসজিদে নিয়ে যান। কথা বলে না? তাহলে আপনি পৃথিবীর সফল বাবা হতে পারবেন। পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে প্রবেশ করায় যারা। আপনার সন্তান আপনার হাত ধরে যেরকম স্কুলে যায়, মাদ্রাসায় যায়, শ্বশুর বাড়িতে যায়, বাজারে যায়, আপনার হাত ধরে যান আপনার সন্তান আল্লাহর ঘর মসজিদেও যায়। ছেলে বায়না করলে হাতে নিয়ে যান, ছেলে বায়না করলে শ্বশুর বাড়িতে নিয়ে যান, ছেলে বায়না করলে বিভিন্ন পিকনিক স্পটগুলোতে নিয়ে যান। আর ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারেন না? কথা বলেন না কেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না? না, সন্তানদেরকে ছোটবেলা থেকে মসজিদমুখী বানাবেন। আমরা আমাদের সমাজের সকল সন্তানেরা নামাজি হবে, এটা চাই কিনা? আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আগামীতে নেতৃত্ব দিবে। কথা বলে ঠিক কিনা? যারা নেতৃত্ব দিবে তাদের নামাজি হওয়া দরকার আছে না নাই? যেই নেতা নিচেই নামাজ পড়ে না, তারা সমাজের নেতা বানালে ও কখনো সালাত কায়েম করবে না। তাহলে নামাজি মানুষকে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। কথা কন না কেন? আর আপনি মোজ দেখে আর ভুঁড়ি দেখে নেতা বানাইলেন আর স্লোগান দিলেন বল্টু ভাইয়ের চরিত্র উলের মতো পবিত্র, নামাজ পড়ায় একত্ব, গাঁজা খাই পাঁচত্ব, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-4 হাজার খায়। এরকম নেতা অবশ্যই এখন নেই, ওটা পাকিস্তান ভারতে আছে, বাংলাদেশে নাই গো। আছে এ এলাকায়, এখন নাই। কে খায়? যেই মেম্বার টাকা চাবে ওরে বলবেন যে ভাই আপনি না বলছিলেন সেবা করার সুযোগ দিন, তো সেবার নামে ডাকাতি করতেছেন কেন? মেম্বারও বুঝি না, চেয়ারম্যানও বুঝি না। আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই বয়স্ক ভাতার যে কার্ড দেন, সরকার কি আপনাকে বলেছে যে এই কার্ডের বিনিময়ে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা নেবেন? তাহলে আপনি কেন নেন? কিসের খরচ? আপনি জনগণের জন্য খরচ করবেন, কিন্তু খবরদার জনগণের কাছ থেকে সেই খরচ আপনি নেবেন। তাহলে আপনি নেতা, আপনি না সেবা করবেন, প্রয়োজনে বাড়ি জায়গা জমি বিক্রি করে সেবা করবেন। কিন্তু দেখা যায় নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেয়, সেই নেতা মোটরসাইকেল নিয়ে ঘোরে, গাড়ি হয়, বাড়ি হয়। কথা কন নাকি আপনারা? শিল্পী আইনউদ্দিন আল আজাদ অনেকদিন আগে একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? উনি বলছিল আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তির আসার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। কোন নেতা গরিব আছে? নেতা গরিব আছে? আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু নেতা নেই। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতার বাড়িতে টাকা দিয়ে ভর্তি আছে, কিন্তু না, নেতা নাই। কথা কর। একটা লোকের দিকে যখনই দেখবেন যে ক্ষমতা পাওয়ার পরে লোকটার গাড়ি বাড়ি হচ্ছে, বুঝে নেবেন দুর্নীতি করতেছে। আর কোনো সার্টিফিকেট লাগবে না। এর আগে আর উন্নয়ন হইল না, এখন নেতা হওয়ার পরে কেমনে একটা চেয়ারম্যানের 20 বিঘা 30 বিঘা জমি হয়, কেমনে সে রংপুর শহরে বাড়ি করে, এই টাকা দিল কে? জিব্রাইল। টাকা পাইলো কোথায়? এর আগে ছিল না, এখন পাইলো কোথায়? তার মানে কি করতেছে? কি করতেছে? কথা কন না কেন? আর কোন দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না। কথা কন, কথা কন। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, আর বাংলাদেশে খাটের নিচে পাওয়া যায়। শত শত বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেফতার হয়। কথা কন নাকি আপনারা? এরকম বিরল ঘটনা বাংলাদেশে ঘটে কিনা?
রাগ করে না। আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। ওই রিক্সাওয়ালা রিক্সা চালানি লাগে, ওই শ্রমিকের কাজ করাই লাগবে। ওরা এসে জীবনে কোনোদিন আপনার ভাগ্যের উন্নয়ন করবে না। আপনার ভাগ্যের উন্নয়ন হবে তখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে, যখন সঠিক মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে বসাতে পারবে। কথা কন না কেন? আরে ভোটের আগে সান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা কয় না? আপনার ভাষা বুঝেন তো নাকি? আরে ভোটের আগে সান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে ছোরা। চাঁদাবাজি আছে না নাই? কথা কর না কেন? আমাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কারওয়ান বাজার থেকে তার দৈনিক হাদিয়া 2.5 কোটি টাকা। দৈনিক প্রতিদিন। আড়াই কোটি টাকা, 2.5 কোটি টাকা আছে। জোরে বলেন আছে?